বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছেন বলে মনে করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, আগামীর রাজনীতি হবে সাম্য ও মানবিকতার। তারেক রহমানকে স্বাগত জানাতে এসে নেতাকর্মীরা এসব কথা বলেন। খান শান্ত জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন জেনে প্রিয় নেতাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারেক রহমানের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় বিজিবি, আর্মড পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। শাহবাগ মোড়ে ঠাঁই দাঁড়িয়ে জুলাই স্মৃতিস্তম্ভ। তার ঠিক উল্টো পাশে পাশাপাশি দুটো ব্যানারে জুলাই বিপ্লবী ওসমান হাদি ও তারেক রহমানের ছবি। এ যেন জুলাই বিপ্লবের দুই নায়কের অপ্রতিরোধ্য প্রতিচ্ছবি। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা ছাত্রদল নেতাদের দাবি, আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করলে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হবে। হাদির সহ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে বিচার কার্য অব্যাহত রয়েছে তার শেষ সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, তিনি তা সম্পন্ন করতে সক্ষম হবেন। সেই ধরনের বিচক্ষণতা এবং সদিচ্ছা রয়েছে, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সকল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য উনি চেষ্টা করবেন। একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ পর্যন্ত সকলের স্বাভাবিক জীবন যাপন করার যে নিরাপত্তা, উনি এটা নিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি। বিপ্লবী ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন ধারার বার্তা দিলেন তারেক রহমান, এমনটাই মনে করেন সকল শ্রেণী পেশার মানুষ। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।